ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের আলোচ্য বিষয় গত জুমায় ঘোষণা করেছিলাম ইসলামে মানবাধিকারের কি রূপরেখা রয়েছে। ইসলাম ধর্মে মানুষের যে অধিকারের কথা বলা হয়েছে সেগুলো কি ধারাবাহিক আলোচনা করব, এটা গত জুমায় ঘোষণা করেছিলাম। তো চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে সেই ইসলাম ধর্মের মধ্যে কোরআন হাদিসের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য শুধু নয়, একেবারে জড় পদার্থ সহ পৃথিবীতে যত প্রাণী যত মাখলুক রয়েছে প্রতিটি বস্তুর জন্য তার ন্যায্য অধিকারের কথা কোরআন হাদিস বলেছে। ধারাবাহিক ওই আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনায় যাওয়ার আগে একটু কষ্টের কথা বলতে হয়। সে কষ্টটা হলো, গতকালকে থেকে এই পর্যন্ত বেশ কয়েকজন ভাই যারা নিয়মিত এখানে নামাজ পড়তেন তারা আসছেন বিদায় নেওয়ার জন্য। যে এখানে দীর্ঘদিন এক ভাই তো আসলেন যে 17 বছর ধরে এলাকায় চাকরি করে। আমারও সম্ভবত 2008 সালে আসছি, ওই বছরে এখানে মসজিদ হয়, এরপর থেকে 17 বছর মনে হয় চলতেছে। তো এরকম কয়েক ভাই আসছেন যারা 17-18 বছর ধরে এই এলাকায় ছিল, কিন্তু চাকরি চলে গেছে, এখন তারা দেশে চলে যাবেন। বেশ কয়েকজন আসছে, তাদের যে মানসিক অবস্থা, তাদের যে একটা পারিবেশিক অবস্থাটা দেখে খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। আল্লাহ তাআলা বান্দার রিজিক যখন যেখানে রাখছেন বান্দা ওইখানেই যেতে হবে। তবে এক এলাকায় দীর্ঘদিন থাকলে পরে একটা মায়া মহব্বত, মানুষের সাথে একটা সুসম্পর্ক, পরিচিত এরিয়াতে থাকতে থাকতে মনটা বসে যায়। তো এক জায়গা থেকে যখন বিদায় নিতে হয় স্বাভাবিক মতো একটা কষ্ট হয়, কিন্তু আল্লাহ তাআলার ফয়সালার উপর কারো হাত নেই। অনেকেই চাকরি চলে গেছে, আরও নাকি অনেকের চলে যাবে। যাই হোক, এটা একটা দুঃখজনক কথা। যারা দীর্ঘদিন আমাদের সাথে এখানে নামাজ পড়তেছিলেন আর তারা থাকবে না, এখানে চলে যাবে। এই এলাকায় মানুষের বসতি যত বেশি হবে, কর্মসংস্থান মানুষের যত বেশি থাকবে, যত বেশি মানুষ এই এলাকায় অবস্থান করবে আমাদের জন্য ততই ভালো। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে এলাকার স্থানীয় মানুষ মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করার ক্ষেত্রে যখন চাওয়া হয় তখন এলাকার স্থানীয় মানুষ যেই পরিমাণ সহযোগিতা করে তাদের চেয়ে অনেক অনেক বেশি যারা বহিরাগত এই এলাকায় অবস্থান করে তারা সহযোগিতা করে। এটা আমরা দেখে আসছি আলহামদুলিল্লাহ। তো এই তাদের চলে যাওয়াটা আমাদের জন্য একটা বড় শূন্যতা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করব। যাদের চাকরি চলে গেছে আল্লাহ তাআলা যেন তাদের এর চেয়ে আরো উত্তম কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। তাদের পরিবার পরিজন যেখানে আছে তাদেরকে নিয়ে থাকবে। আল্লাহ তাআলা মানুষকে না খেয়ে রাখবে না। পৃথিবীতে কতজন প্রাণী, কতটা প্রাণী নিজের রিজিকের ব্যবস্থা করে বলেন? একমাত্র মানুষ সে তার ব্যক্তিগতভাবে কি রিজিক লাগবে এটা চেষ্টা করে ব্যবস্থা করার জন্য। এছাড়া পৃথিবীতে আর যত প্রাণী যত মাখলুক রয়েছে, গরু ছাগল হাঁস মুরগি, এগুলোকে মানুষ ব্যবস্থা করে, এগুলোর মানুষ ব্যবস্থা করে। অনেক ক্ষেত্রে এদেরকে ছেড়ে দিলে তাদেরটা নিজেরা ব্যবস্থা করে খায়। কিন্তু এটা একেবারেই সীমিত যে মানুষের দ্বারা ব্যবস্থা হয় আর মানুষ ব্যবস্থা করে। তার চেয়ে অনেক অনেক বেশি প্রাণী আছে যাদের খানার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হয়, তাদের জন্য কেউ ব্যবস্থা করে না। এরকম হাজার হাজার মাখলুকাত রয়েছে। সকালবেলা পাখি তার বাসা থেকে বের হয়, সন্ধ্যাকালীন সময়ে একেবারে পেট ভর্তি করে নিজের বাসায় ফিরে আসে। এটা তো একটা ছোট্ট প্রাণী। আমরা দেখি জঙ্গলের মধ্যে কত বড় বড় প্রাণী বসবাস করে, জলে পানির মধ্যে কত বড় বড় প্রাণী বসবাস করে। এদেরকে যদি আমাদের মতো 2-4টা মানুষ খাদ্য হিসেবে দেওয়া হয় এদের কিছুই হবে না। এরাও এদের জীবিকা ব্যবস্থা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, তারা খাইতেছে। কোনোদিন কোনো প্রাণী
দুনিয়ার মাঝে অনাহারে থাকে না। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন কারো রিজিক মানে অভাব রাখেন নাই, তার ব্যবস্থা রাখছেন। তার জন্য মানুষের জন্য ব্যবস্থা রাখছেন যে তুমি নামাজ পড়বা, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমার নামাজ শেষ হয়ে গেলে তুমি জমিনে বিচরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা রাখছেন, ওইখান থেকে তোমার রিজিককে অন্বেষণ করে নিতে হবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে যেখানেই থাকি আল্লাহ প্রত্যেককে হালাল রিজিক উপার্জন তৌফিক দান করুন এবং কামাই রোজগারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন। প্রিয় হাজিরিন, ইসলাম মানবতার ধর্ম। আমি যদি বলি স্পষ্ট করে কথা, ইসলামী একমাত্র ধর্ম যেই ধর্মের মধ্যে সকল শ্রেণীর, সকল মানুষের, সকল মাখলুকাতের মানবতার কথা, তার অধিকারের কথা পুঙ্খানুপুঙ্খানুভাবে বলা হয়েছে, তাহলে এটা খণ্ডন করার কারো কোনো ক্ষমতা নেই। এবং কোরআন হাদিসের আলোকে বাস্তবতা এটাই প্রমাণিত যে ইসলাম ধর্মের মধ্যে মানুষের যে অধিকারের কথা বলা হয়েছে, এই অধিকারের কথা অন্য কোনো ধর্মে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীম এবং হাদিসের মাধ্যমে সেই মানবাধিকারের কথা শুধু বলেন নাই, মানবাধিকার কোনগুলো এগুলো স্পষ্ট করে বলেছেন এবং মানুষকে বলেছেন তোমরা এগুলোকে প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে আদায় করবে। উৎসাহী করেছেন যে তুমি এগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবে। যদি তুমি আদায় না করো, কিয়ামতের দিন আমার দরবারে এই ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে। তোমার কাছে সুযোগ ছিল এই মানবাধিকারকে আদায় করা, মানুষের হককে আদায় করার, তুমি কেন করো নাই? আমার কাছে জবাব দাও। ওই যে প্রসিদ্ধ হাদিস, এগুলো অনেকবার শুনছেন আপনারা নিশ্চয়ই। আল্লাহ রসুল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষকে ডেকে বলবেন, এই আমি যে ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খানা দাওনি কেন? আমি তৃষ্ণার্ত ছিলাম আমার পানির ব্যবস্থা করোনি কেন? আমি পোশাকহীন ছিলাম তুমি আমার পোশাকের ব্যবস্থা করোনি কেন? লম্বা হাদিস। তখন বান্দা বলবে আল্লাহ রাব্বুল আলামিনকে, হে আল্লাহ, তোমার তো কোনো খানার প্রয়োজন হয় না, তোমার তো কোনো পানির প্রয়োজন হয় না, তোমার তো কোনো পোশাকের প্রয়োজন হয় না, আমরা তোমার এগুলো কিসের থেকে ব্যবস্থা করব? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনকার বলবেন, দুনিয়াতে আমার কত বান্দা অনাহারে ছিল, দুনিয়াতে আমার কত বান্দা তৃষ্ণার্ত ছিল, দুনিয়াতে আমার কত বান্দা পোশাকহীন ছিল, তোমার কাছে সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি তাদের এই ব্যবস্থা করো নাই। তুমি যদি ওই অসহায় ক্ষুধার্ত ব্যক্তিকে খানার ব্যবস্থা করতে, তার তৃষ্ণার ব্যবস্থা করতে, পোশাকের ব্যবস্থা করতে, আমার বান্দার জন্য করতে না, এটা আমার জন্য হইতো। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, বান্দা আর আল্লাহর হকের মধ্যে বিরাট এক তফাৎ রয়েছে। এই যে আমি আপনি নামাজ পড়তে আসছি, এটা আল্লাহর হক। রোজা রাখি, যাকাত দেই, এগুলো কার হক? আল্লাহর হক। স্পষ্ট করে মনে রাখুন এই কথাটা, খুব ভালো করে বুঝুন। বান্দা যদি কখনো আল্লাহর হক আদায় না করে, যদি বান্দা তওবা করে, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের যে হক ছিল এই ব্যাপারে আল্লাহ তাআলা ছাড় দিয়ে দিবেন, মাফ করে দিবেন। কিন্তু বান্দার প্রতি বান্দার যে হক রয়েছে, বান্দার সাথে বান্দার যে হক সম্পৃক্ততা রয়েছে, বান্দা যদি এটা আদায় না করে, সারাদিন সেজদা করতে করতে কপালের মধ্যে দাগ ফেলে দেয়, সারাদিন সেজদা তাসবিহ জপতে জপতে মুখে ফেনা তুলে ফেলে, এরপরেও আল্লাহর দরবারে সে ক্ষমা পাবে না যতক্ষণ পর্যন্ত বান্দার সাথে তার সুরা না হবে। আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক যদি কোনো ব্যক্তি কমতি করে, মানবাধিকার যদি কোনো ব্যক্তি আদায় না করে, হকুল ইবাদের ব্যাপারে যদি সতর্ক না থাকে, তাহলে এটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বান্দা থেকে বান্দার সাথে যতক্ষণ পর্যন্ত তার সুরা না হবে, ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের মধ্যে যেতে পারবে না। এজন্য আমি আপনি ইমানদার মুসলমান হিসাবে, আমি আপনি একজন মুসলমান ইমানদার হিসাবে যেভাবে আল্লাহর হকের ব্যাপারে আপনি আমি সতর্ক থাকি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, এরকম হজ করতেছি, যাকাত দিতেছি, আরো যে বিধানগুলো পালন করতেছি, এগুলোর সাথে সাথে একজন বান্দার যে হক রয়েছে
এই ব্যাপারে আমার একবার সর্বোচ্চ পর্যায়ের সচেতনতা হতে হবে, তার হক আদায়ের ব্যাপারে চেষ্টা করতে হবে, আর না হয় এই আমলগুলো কোনো কিছুই কাজে আসবে না। আরেক হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বলতেছেন, তোমরা জানো সবচেয়ে গরীব অসহায় কোন ব্যক্তি? সাহাবারা বলতেছেন, দুনিয়ার মধ্যে যার টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, সেই তো সবচেয়ে বড় অসহায়। আল্লাহ রাসূল বলতেছেন যে না, এই ব্যক্তি সবচেয়ে বড় অসহায় নয়। সবচেয়ে বড় অসহায় হল ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে অনেক নেক আমল নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। অনেক নেক আমল নিয়ে, নামাজের ইবাদত, এরপরে কোরআন কারীমের ইবাদত, রোজার ইবাদত, আরো অনেক নেক আমল রয়েছে। এক নেক আমলের বিরাট এক ঘাটতি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। তার জন্য অনেকটা জান্নাতের ফয়সালা হয়ে যাবে। ঠিক এমন সময় এক ব্যক্তি আসবে, আয়েশা বলবে, এই যে ভাই, অমুক দিন আপনি আমার মান সম্মান নষ্ট করছিলেন, অমুক দিন আপনার সাথে আমার কোনো বিরোধ ছিল না, কিন্তু আপনি আমার মান সম্মান নষ্ট করছিলেন, আজকে তার পাওনা দেন, এরপর আপনাকে ছাড়বো আমি। তখন ওই ব্যক্তি তার যে নেক আমল ছিল, ওই নেক আমলের একটা অংশ ওই ব্যক্তিকে দিয়ে তার কাছ থেকে মুক্তি নেবে। আরেক ব্যক্তি আসবে, আয়েশা বলবে যে ভাই, অমুক দিন রাস্তাতে যাওয়ার সময় আমারে ঘুষি মারছিলেন, আমি কিছু বলতে পারি নাই, আপনি ক্ষমতাধর ছিলেন, আপনি পাওয়ারফুল ব্যক্তি ছিলেন, আমার এই পাওনা আদায় করেন, এরপর আপনাকে ছাড়বো। ওই ব্যক্তিকে কিছু নেক আমল দিবে। এভাবে একজন একজন আসবে, আস্তে আস্তে তার সমস্ত নেক আমল মানবাধিকার রক্ষা না করার কারণে, মানুষের হক আদায় না করার কারণে তার সব নেক আমল দিয়ে দিবে। কিন্তু অনেক পাওনাদার এখনো কাতারের মধ্যে থাকবে, যে না, আমি আপনার কাছে আরো পাওনা রয়েছে, আরো পাওনা রয়েছে। তখন ওই ব্যক্তি বলবে, আমার কাছে তো আর নেক নাই, তাহলে আর কি করা? তখন বলবে, তাদের পাপ সে নিবে, তাদের পাপ সে নিবে, পরিশেষে সে জাহান্নামের মধ্যে চলে যাবে। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় অসহায়, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় দরিদ্র। যে কাজে আমি আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর হককে আদায়ের ব্যাপারে যেই পরিমাণ আমার সতর্কতা অবলম্বন করতে হবে, তার চেয়ে 1000 গুণ বেশি সতর্কতা অবলম্বন করতে হবে বান্দার হক আদায়ের ক্ষেত্রে। আর না হয় কিয়ামতের ময়দানে পার পাওয়ার কোনো সুযোগ নেই। মুহতারাম হাজিরিন, আমি যদি মৌলিকভাবে কয়েকটি আয়াত আপনাদেরকে শুনি, ওই বাতিটা মৌলিকভাবে কয়েকটা আয়াতের কথা যদি আপনাদেরকে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কোরআনে কারীমের মধ্যে তা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটা প্রেক্ষাপট নিয়ে বলছেন। ওই প্রেক্ষাপটটা বলার তো সময় নেই। যে মূল যে বক্তব্যটা এই আয়াতের মধ্যে, যে মুশরিক, আরবের মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। অর্থাৎ ছোট্ট প্রেক্ষাপটটা না বুঝলে বুঝে আসবে না। অর্থাৎ আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার পরে 17 মাস বাইতুল মুকাদ্দাস, ইসলামের যে দ্বিতীয় কিবলা, ওই দিকে ফিরে নামাজ পড়তেন। আর আল্লাহ রাসূল বারবার আসমানের দিকে তাকাইতেন যে আল্লাহ, কখন আমার আদেশ আসবে আমি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বো, কাবা, মক্কাতে যে কাবা, ওই কাবার দিকে ফিরে নামাজ পড়বো। এভাবে আল্লাহ রাসূল আসমানের দিকে তাকায়া থাকতেন আল্লাহ রাসূল। তো 17 মাস বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের মধ্যে যে মুসলমানের দ্বিতীয় কিবলা, ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার 17 মাস পরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো, হে নবী, আপনি এখন কাবার দিকে ফিরে নামাজ পড়ুন। এই কথা বলার সাথে সাথে যে ইহুদি মুশরিক যারা ছিল, আল্লাহ রাসূলকে তিরস্কার করতে শুরু করলো, দেখ মুহাম্মদের মাথা ঠিক নাই, কখনো পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে, কখনো পূর্বের দিকে ফিরে নামাজ পড়ে, এক এক সময় এক এক কিবলার দিকে ফিরে নামাজ পড়ে, মুহাম্মদের মাথাই ঠিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মুশরিক ইহুদি নাসারারা, তোমরা মনে রাখো, এটা কোনো নেকের কাজ না যে কাবার দিকে ফিরলা, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরলা, এটা বড় নেকের কাজ নয়। কিন্তু নেকের কাজ কোনটা?
ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين। নেকের কাজ হলো আল্লাহর উপর ঈমান আনা, পরকালকে বিশ্বাস করা, ফেরেশতাকে বিশ্বাস করা, আসমানি কিতাবের উপর ঈমান আনা, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন তাদেরকে বিশ্বাস করা। এর পরক্ষণে দেখেন মানবাধিকারের কথা কিভাবে আল্লাহ বলছেন, وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين। নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও, মালের মহব্বত থাকা সত্ত্বেও এই মাল থেকে সে হক আদায় করে নিকটতম আত্মীয়, এতিম, দরিদ্র, অসহায়, মুসাফির, ভিক্ষুক এবং গোলাম যারা রয়েছে এদেরকে তারা অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করে, দান খয়রাতের মাধ্যমে সহযোগিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আল্লাহর উপর ঈমান আনা, পরকালের বিশ্বাসের কথা বলছেন, ঠিক ওই আয়াতের মধ্যে এই সমস্ত অসহায় দরিদ্রদের সহযোগিতার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আর এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র এই দুই কথা বলার পরপরই এই মানবাধিকারের কথা বলতেছেন। এক নম্বরে বলতেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করো। একটা মৌলিক বিষয় এটা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এই কথাটা বলার সাথে সাথে বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তুমি তোমার পিতা মাতার সাথে সদাচরণ করো। দেখুন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানবের অধিকারের কথা, একজন মানুষের অধিকারের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা করতেছেন। প্রিয় হাজিরিন, ইসলামের মধ্যে যেভাবে শিশুর অধিকারের কথা রয়েছে, যেভাবে বৃদ্ধ মানুষের অধিকারের কথা রয়েছে, স্বামী স্ত্রীর অধিকারের কথা রয়েছে, মালিক শ্রমিকের অধিকারের কথা রয়েছে, মুনিব চাকরের অধিকারের কথা রয়েছে, এমনকি একটা জানোয়ার যদি অনাহারে থাকে, তার উপর জুলুম হয়, তার অধিকারের কথা বলা হয়েছে। এমনকি পৃথিবীর মাঝে যদি কোনো সাধারণ থেকে সাধারণ একটা জড় পদার্থের উপর কোনো জুলুম হয়, তার অধিকারের কথা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক উটের মালিককে ডেকে আনছেন, ডেকে আনতে বলতেছেন যে, তুমি তার থেকে যেই পরিমাণ শ্রম নাও, তাকে তুমি ওই পরিমাণ খাদ্য দাও না। এটা তার অধিকার, তুমি তার কাছ থেকে শ্রম নিবা, তুমি তার কাছটা তাকে তার খাদ্যের ব্যবস্থা করবা, এটা তোমার দায়িত্ব, এটা তার অধিকার, তোমার কাছে পাওনা আছে। একদিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, এক ব্যক্তি তার উটের উপর অথবা ঘোড়ার উপর বোঝা বহন করে নিয়ে যাইতেছেন, যেই বোঝাটা তার চেয়ে বেশি হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা ব্যক্তিকে রাইকে আনছেন, এদিকে আসো। বলতেছেন, তুমি তার উপর এই বোঝা কেন দিয়েছো যা তার সাধ্যের বাহিরে? তার এটা অধিকার, তার যেই পরিমাণ সামর্থ্য রয়েছে, সুযোগ রয়েছে, তার ক্ষমতা রয়েছে, ওই পরিমাণ তার উপর বোঝা দিবা, তার চেয়ে বেশি দিবা না, এটা তার অধিকার, তুমি অধিকার খণ্ড করেছো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমার রাজ্যের ভিতরে যদি একটা কুকুর না খেয়ে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। মুহতারাম হাজিরিন, এর চেয়ে মানবাধিকারের কথা আর কোন ধর্মের কথা বলবেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পারস্যের মধ্যে যখন তাদের সাথে দেখা করতে গিয়েছিলেন, তখন লম্বা পথ, মরুভূমির পথ পার হয়েছিল। যে অবস্থার মধ্যে উনার যে চাকর ছিল, উনার যে গোলাম ছিল, সে এক সময় ওই উটের পিঠে আরোহণ করতেন, আরেক সময় উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আরোহণ করতেন। উমর উটের পিঠে থাকতেন, ওই গোলাম ওই উটের রশি টেনে নিয়ে যাইতেন, আরেকবার গোলাম উটের উপর আরোহণ করত, উমর রাদিয়াল্লাহু তাআলা রশি টেনে নিয়ে যাইত। এই অবস্থায় যাইতে যাইতে যখন পারস্য সম্রাটের দরবারের কাছে চলে গেল, ওই অবস্থায় পালা হলো গোলাম উটের উপর সওয়ার হয়ে থাকবে, আর ওমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুসলিমিন, তিনি উটের রশি টেনে নিয়ে যাবেন। ওই গোলাম বলল যে, মালিক,
খলিফাতুল মুসলিমিন, আপনি আসেন পারস্য সম্রাটের সাথে একটা দেন দরবার ফয়সালা করার জন্য। আর এমন তো অবস্থায় যদি আমি উটের উপর সওয়ার হয়ে থাকি আর আপনি ওই উটের রশি টানতে থাকেন, এটা মানাই না। আমি আমার অধিকারকে ছেড়ে দিলাম, আপনি উটের উপর উঠুন আর আমি রশি টানতে থাকি। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আজকে হয়তোবা তুমি তোমার হকের জন্য ছেড়ে দিবে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তার জন্য আমার জবাবদিহি করতে হবে। এর চেয়ে বড় মানবাধিকারের কথা কোথায় আমাকে দেখাবেন? কে দেখাবে? কোন ধর্মের লোক দেখাবে? কোথাও এর সুযোগ নেই। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো। পিতামাতার সাথে সদাচরণ করার কথা এটা শুধু একটা আয়াতের মধ্যে বলে নেই, অনেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, অনেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল এটা বলে দিয়ে গেছেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো। কেন করবা সদাচরণ? যদি মানবিক দিকটা আপনি ছেড়েও দেন। মানবিক কি কোনটা? এই যে আজকে আমি এখানে কথা বলার সুযোগ পেয়েছি, সামর্থ্য হয়েছে, যোগ্যতা হয়েছে, আমি এই যে তিল তিল করে বড় হয়ে একটা অবস্থান দাঁড়িয়েছি, আমি চলার ক্ষমতা পেয়েছি, এই ব্যাপারে কার অবদান? আমার বাবা মার অবদান। আপনারা আমরা এখানে যারা আছি, আমরা যে এই পর্যায়ে চলে আসছি, এর পিছনে সম্পূর্ণ অবদান হলো আমার বাবা মার। আমার বাবা মার সম্পূর্ণ অবদান হলো কুরআন হাদিসের ইসলামী ধর্মীয় জ্ঞান শিক্ষা মতে, ইসলামী বিধিবিধান মতে যদি কোথাও না কোরআনের মধ্যে না হাদিসের মধ্যে পিতা মাতার সাথে সৎ আচরণের কথা বলা না হতো, মানবিকভাবে হলেও সন্তানের জন্য এটা ফরজে আইনের মতো যে তোমার পিতা মাতার সেবা তুমি করবে, পিতা মাতার সাথে তুমি সৎ আচরণ করবে, এটা মানবিকভাবেই ছিল। কিন্তু আমি গত জুমায়ও বলেছিলাম, আজকে আমাদের সমাজের মধ্যে বৃদ্ধাশ্রমের অভাব নেই। যেখানে বৃদ্ধাশ্রম আছে, অনেক ক্ষেত্রে মানে ঘরের অশান্তি আর নির্যাতন সহ্য করতে না পেরে বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা থাকে তারা বৃদ্ধাশ্রমে চলে যায়, অনেক ক্ষেত্রে তারা নিরাপদে থাকে। কিন্তু আমাদের সমাজের মধ্যে বহু পরিবার এমন আছে যেখানে বাবা মা সবচেয়ে বড় অবহেলা শিকার, বাবা মা সবচেয়ে বড় অবহেলা শিকার। তাদের সেবা করার মতো লোক থাকে না, কখনো সন্তান এটা চাই না, কখনো পুত্রবধূর কারণে সন্তান পারে না, এমন বহু নজির ইতিহাস আমাদের সমাজের মধ্যে আছে। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, আপনিও একদিন এরকম বৃদ্ধ হবেন, আপনি বয়স্ক হবেন। আপনি যদি আপনার বাবা মার জন্য আজকে সেবা না করেন, তাদের খেদমত না করেন, তাদের সন্তুষ্টি অর্জন না করেন, তাহলে তার চেয়ে আরো ভয়ানক পরিস্থিতি আপনার জন্য অপেক্ষা করতেছে। ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি। বলতেছে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উফ শব্দটা তুমি তাদের জন্য বলো না। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি, বলে তোমার বিনয়ী নম্রতার সবচেয়ে বড় যে দিকটা আছে এটা তুমি তাদের সামনে পেশ করো। কখনো তাদের সামনে উচ্চ বাচ্চবকে কথা বলো না, গরম করে কথা বলো না। আজকে আমাদের সমাজের চিত্রটা হলো অনেকটা এরকম যে 10 বছর 15 বছর বয়স পর্যন্ত বাবা জোরে কথা বলবে আর ছেলে শুনে, তখন কোনো প্রতিবাদ করার কিছু বলতে পারে না। 20 বছর হয়ে গেছে, অথবা লেখাপড়া শেষ করে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠা হয়ে গেছে, এখন উল্টে যায় পুরা। এখন বাবা ডরে ভয়ে ছেলের মন মানসিকতা দেখে তার অবস্থা বিবেচনা করে এরপরে তার সাথে খুব বিনয়ের সাথে কথা বলে, না জানি কোন কথায় আমার ছেলে অসন্তুষ্ট হয়ে যায় আর আমাকে বলে, যাও পুরা বাড়িতে জায়গা না, গেটাও বের হয়ে যাও। ঠিক কিনা বলুন? আমাদের সমাজের চিত্রটা কিন্তু অনেকটা এমন চলে আসছে। মুহতারাম হাজিরিন, আপনারা যারা আমার কথা শুনছেন, আমি আপনাদের পায়ে ধরে বলব, যদি মানে একটু জটিল, আমার তো বিষয় আরেকটা ছিল, আমাদের সমাজের আরেকটা একেবারে জঘন্যত অবস্থা হলো, অনেক ক্ষেত্রে নারীরা এরা বড় বাধা হয়ে দাঁড়ায় বাপ্পার সেবা হওয়ার ক্ষেত্রে। অনেক সময় ওরা বলে কি, এক ছেলে থাকলে ও যদি সেবা না করে, বয়স্ক থাকে, জোয়ান থাকে, তখন নারীরা বলে তোমার বাপ্পা কি এখনই অসহায় হয়ে গেছে, তারা কি তাদেরটা করে করে খাইতে পারে না? ইসলামী শরীয়তে কোথাও এটা দেখাইতে পারবা যে আমার তোমার বাপ্পার পাক করে খাওয়াতে হবে, তাদের সেবা করতে হবে? কোথাও আছে দেখাইতে পারবা?
তো এইভাবে তো কোরআনে কোথাও লেখা নাই পুত্রবধূ সেবা করবে, এটা লেখা নাই। সন্তান তার বাবা মা সেবা করতে হবে, এটা লেখা আছে, কিন্তু পুত্রবধূ তার শ্বশুর শাশুড়ি সেবা এটা নাই। এরপরে যদি একাধিক ভাই হয় তাহলে তো আরো বড় মহামুসিবত। বলে তোমার অমুক ভাইয়ে কয়দিন খাওয়াইছে তোমরা বাপ মারে, তোমার অমুক ভাবি কতদিন তোমার বাপ মা সেবা করছে, হিসাব করে আসো, এরপর দেখবো করা যায় কি যায় না। এরপরে আর কি কৌশল, বা ছেলে চাকরি করতেছে বাহিরে থাকে, এখন আর তাইনের বাইত ভাল লাগে না, বাড়িতে ভালো লাগে না, না না এরা গ্রামের ভিতর থাকা যাবে না, তুমি যেখানে চাকরি করো ওইখানে চলে যাব। হ্যাঁ সুবিধাই তো, যখন চাকরি করতে এখানে চলে আসবে, গ্যাসে পাক করবে, মুসুর দিলে পানি বের হবে, কোনো ছাগল মুরগি কোনো কিছু পালা লাগবে না, সংসারের কারো কোনো দেখাশোনা লাগবে না, আত্মীয় স্বজনের কোনো আত্মীয় ফাঁকশাক করা লাগবে না, রাজার হালে বাসার মধ্যে বৈশা 2 ঠ্যাঙের উপর ঠ্যাং ঝোলাইয়া সারাদিন ফলফেল করে টিভি দেখবে আর মোবাইল চালাবে, আর বেচারা শত কষ্ট করে চাকরি বাকরি খাওয়াবে, আর এখন সুখের জিন্দেগি কাটাবে। স্বামী যখন কলা গাছ ফাইরা দুনিয়াতে আসছে, সেই জন্য বাপমার মাধ্যমে আসে নাই। তুমি যে স্ত্রী, তোমার যে স্বামী যে এত কামাই করে তোমাকে ভালোভাবে খাওয়াইতেছে, তোমার স্বামীর এই যোগ্যতা কোত্থেকে হলো? তোমার স্বামী তো একটা বিকলাঙ্গ হতে পারতো, তোমার স্বামী তো একটা অপদার্থ হতে পারতো, তার কোনো কামাই থাকতো না, তখন তুমি কিভাবে চলতে? একবার চিন্তা করে না, একবার চিন্তা করে না। যাই হোক মোহতারাম হাজিরিন, আপনারা এই ব্যাপারে ভালো বুঝেন, যাদের বাবা মা আছে তাদের সেবা করার চেষ্টা করবেন। যত প্রতিবন্ধকতা আসুক না কেন, যত বাধা আসুক না কেন, সবকিছুকে ছিন্ন করে মাওলা কারীমকে খুশি করার জন্য বাপ্পা সেবা করবে, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহু আকবার। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইসলামের মধ্যে মানবাধিকারের কথা বলা হয়েছে। তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। ওয়াবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারি জিল জামবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। এই আয়াতের মধ্যে আত্মীয় স্বজন, এতিম, অসহায়, দরিদ্র, মুসাফির, পাড়া প্রতিবেশী, এদের সবার সাথে বিশেষ করে ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের গোলাম, দাসী, চাকর বাকর যারা বাড়িতে থাকে, এদের ব্যাপারে তোমরা কি হও, সতর্কতা অবলম্বন করো, এদের হক তোমরা আদায় করো। স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলে দিয়েছেন। প্রিয় হাজিরিন, আমরা যদি মৌলিকভাবে হাদিসের দিকে তাকাই, সামগ্রিকভাবে এমন কিছু স্পষ্ট হাদিস আল্লাহ রাসূল বলে গেছেন যেগুলো আমাদেরকে উদ্বুদ্ধ করে যে তোমরা কি করবে, মানুষের হককে আদায় করবে। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, উনসুর আখাকাল মুসলিম ইয়ানসুরুকাল্লাহ, তুমি তোমার মুসলিম ভাইকে সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। মৌলিক যত দ্বারা হতে পারে, যত মাধ্যম হতে পারে, এই সকল মাধ্যমের মধ্যে আল্লাহর রাসূলের ঘোষণা হলো উনসুর আখাকাল মুসলিম ইয়ানসুরুকাল্লাহ, তুমি তোমার মুসলমান ভাইকে সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। আরেক হাদিসের মধ্যে আছে, আল্লাহর রাসূল বলেন, আল্লাহু ফি আউনি আবদিহি মা কানাল আবদু ফি আউনি আখিহি, মানে তুমি যতক্ষণ পর্যন্ত তোমার ভাইয়ের সাহায্য করবে, আল্লাহ তোমার সাহায্য করবে। আল্লাহ ফি আউনি আবদিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সাহায্য করবে, মা কানাল আবদু ফি আউনি আখিহি, যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্য করবে। আপনার একজন অসহায় দরিদ্র ভাই আছে, যে কোনো ধরনের মুসিবতের মধ্যে পড়ছে, আপনি তাকে সহযোগিতা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে আপনাকে সহযোগিতা করবেন যে আপনি কল্পনা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না যে আল্লাহ তাআলা আপনাকে কোন জায়গা থেকে সাহায্য করতেছেন। প্রিয় হাজিরিন, আমাদের ওই বর্মি এলাকার মধ্যে এক সময় খুব লাকড়ি বিক্রি হতো। ওই গজারিবন ছিল, দরগাছানা বলে, ওই ফুয়াইদ বলে, ওই যে আপনার নয়নপুর থেকে ভিতরে বর্মি যে রাস্তা গেছে, ওই সাইডের মানুষগুলো আপনার মঙ্গলবার আর বুধবার আসলে অনেক লাকড়ি মাথার মধ্যে বর্মি নিয়ে বিক্রি করত। এই লাকড়িওয়ালারা ওই ফুয়াই দরগাছানা থেকে বের হলে পরে মাইসপাড়া বর্ণল এরিয়াতে আসতে আসতে তাদের একটা জিরান দেওয়া লাগতো, একটু আরাম করা লাগতো, রেস্ট নেওয়া লাগতো। তখন তারা বোঝাটা নামাইতো, কিন্তু বোঝাটা তুলতে পারতো না। অনেক সময় দেখতাম অনেক মানুষকে বলতো যে ভাই আমার বোঝা একটু তুলে দেন না, চিন্তা করতো না। আবার অনেক মানুষ এসে বলতো যে ভাই বোঝা কি তুলবেন, সময় হয়েছে তোলার,
বাস বলে পরে এই বোঝাটা তুলে তার মাথার মধ্যে তুলে দিতেন। আল্লাহু ফি আউনি আবদিহি মা কানা আল আবদু ফি আউনি আখি, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ভাইয়ের সাহায্য করবে, মানুষকে দেখানোর জন্য নয়, প্রশংসা করানোর জন্য নয়, মানবিক দিক বিবেচনা করে এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন আপনি কল্পনা করতে পারবেন না। আরেক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমার আলা আল আসওয়াদ ওয়ালা আল আসওয়াদ আলা আল আহমার ইল্লা বিত্তাকওয়া। ধনী গরিব, সুন্দর কালো, আরবি অনারবি, কেউ কারো উপর শ্রেষ্ঠত্ব নেই। মানুষ হিসাবে এক আদমের সন্তান, মানুষ হিসাবে আমরা এক আদমের সন্তান, কারো মাঝখানে কোনো ভেদাভেদ নেই। কাজেই তোমরা একজন আরেকজনকে আরবি অনারবি, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, ছোট বড়, বাংলাদেশি পাকিস্তানি এরকম করে তোমার ডিভাইডের সৃষ্টি করো না। তোমরা একজন আরেকজনকে ব্যবধান করো না। আল্লাহর নিকট মানি হওয়া, সম্মানী হওয়ার একটাই মাত্র মাধ্যম, সেটা হলো তাকওয়া। তুমি যেই কোনো শ্রেণীর হও না কেন, যদি তোমার মাঝে তাকওয়া থাকে তাহলে তুমি হবে সম্মানী। প্রিয় হাজিরিন, আরেকটা মৌলিক হাদিস দেখুন, আল্লাহ রাসূল বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃতপক্ষে মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে অন্য মুসলমান তার জবান দ্বারা কষ্ট পায় না, তার হাত দ্বারা কষ্ট পায় না, সে হবে প্রকৃতপক্ষে মুসলমান। আল মুসলিমু, এখানে এই হাদিসের ব্যাখ্যা হলো আল মুসলিমুল কামিল। আল মুসলিমুল কামিল মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃতপক্ষে মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত এবং জবানের কষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। আপনি কেমন মানুষ, আপনার কথাই কি অন্যজন কষ্ট পায়? আপনি কটু কথা বলে অন্যজনকে কষ্ট দেন, গালিগালাজ করে অন্যের মান সম্মান নষ্ট করেন, হাত দ্বারা কথাই নাই। আমাদের সমাজের মধ্যে অনেককে দেখা যায়, রিক্সাওয়ালা রিক্সা থেকে নামছে, রিক্সাওয়ালা তার ন্যায্য ভাড়াটা চাইছে, এখন তাইলে পাতি নেতা, তাহলে হুমরা সুমরা একটা কিছু আছে, এখন কথা নাই বার্তা নাই, বাস রিক্সাওয়ালাকে দু এক চটকানা দেওয়া হয়েছে। চিনস তুই কে? আমি কে? তুই চিনস নি? বলে তুমি কেডা? বলে তুমি আলুর মাথা। কথা বুঝে আসছে নি? বাস কোনো মানবাধিকার নেই। তার চিন্তা হলো রিক্সাওয়ালা ওরে দুই সেট থাপ্পড় মারলে আর কি হবে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনার বাড়িতে চাকর আছে, কথা নাই বার্তা নাই, সামান্য একটু বাস হাত তোলেন, লাগাইলেন মাইর। হচ্ছে কি হচ্ছে না আমাদের সমাজের মধ্যে? আপনি পরিপূর্ণ মুসলমান না। পত্র পত্রিকার মধ্যে অনেক সময় দেখা যায় বাড়িতে ছোট ছেলে মেয়েরা কাজের বুয়া হিসাবে নিছে, এদেরকে নতুন গরম তেলের মধ্যে হাত চুবাইতেছে, ছেঁকা দিতেছে, এদের শরীরে ক্ষত বিক্ষত করে ফেলতে, আঘাত করতে করতে, কষ্ট দিতে দিতে, এরকম বহু দৃষ্টান্ত আমাদের সমাজে আছে, আছে না নেই? মুহতারাম হাজিরিন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। প্রকৃতপক্ষে মুসলমান ওই ব্যক্তি যে অন্য মুসলমান ভাই তার হাত এবং মুখের অনিষ্ট থেকে নিরাপদ থাকে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ রাসূল বলেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা দুনিয়াতে মানুষের উপর দয়া করে আল্লাহ তাআলা তাদের উপর দয়া করে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনে যারা আছে তুমি তাদের উপর দয়া করো, রহমত করো, আসমানে যিনি আছেন তিনি তোমার উপর দয়া করবেন, রহমত করবেন। প্রিয় হাজিরিন, আরেক হাদিসের মধ্যে বলেন যে আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াসলিমুহু। আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখতালিতুহু ওয়া লা ইয়াহকিরুহু। বলে মুসলমান একজন আরেকজনের ভাই, এক ভাই আরেক ভাইকে হত্যা করতে পারে না, অপমান করতে পারে না, জুলুম করতে পারে না, তার মান সম্মানকে নষ্ট করতে পারে না। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম যে মানবাধিকারের কথা সবচেয়ে বেশি সোচ্চার, সেটা হলো মানুষের বেঁচে থাকার অধিকার। মানুষের বেঁচে থাকার অধিকার, এটা হলো সবচেয়ে বড় মানবাধিকার। মানুষ যদি দুনিয়াতে বেঁচে থাকতে না পারে তাহলে তার অধিকারের কথা আলোচনা করে কি লাভ হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মানুষ হত্যার ব্যাপারে কঠিন হুঁশিয়ারির কথা বলেছেন, কঠিন হুঁশিয়ারির কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা।
এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে হত্যা করে, বলতেছেন ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম, খালিদান ফিহা, সদা সর্বদা সেখানে থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর অসন্তুষ্ট থাকবেন। ওয়া লা'নাহু, আল্লাহ তাআলা তার উপর অভিশাপ দিবেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলীমা আযীমা, আল্লাহ তাআলার জন্য অত্যন্ত কঠিন শাস্তির ব্যবস্থা তার জন্য বলেছেন। প্রিয় হাজিরিন, হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহ রাসূল বলছেন কুল্লু যামবিন আসাল্লাহু আইয়াগফিরাহু ইল্লা মান মাতা মুশরিকান আও মান কাতালা মুমিনান মুতাআম্মিদা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সকল গুনাহ থেকে maaf করে দিবেন, কিন্তু দুই শ্রেণীর গুনাহকে maaf করবেন না। একটা হলো যারা আল্লাহর সাথে শিরিক করবে, দুই নম্বর হলো যারা মানুষকে হত্যা করবে। যারা মানুষকে হত্যা করবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মাফ করবেন না। মুহতারাম হাজিরিন, আমি তো অনেকবার এখানে এই কথা বলেছি, আমাদের সমাজে বর্তমানে সবচেয়ে সস্তা হলো খুন করা। একটা সময় ছিল নুন আর খুন সবচেয়ে সস্তা, এখন নুন দাম হয়ে গেছে, এখন শুধু খুনটাই সস্তা রয়েছে। গতকালকে বর্মিতে মৃদ্দাপাড়া বলে, বর্মিতে মৃদ্দাপাড়া এক স্বামী তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করছে, এমনকি যে প্যারাক আছে না লোহা, এই প্যারাক দিয়া শরীরের মধ্যে এভাবে খুসায়া খুসায়া এমনকি লজ্জাস্থানের মধ্যে আঘাত করতে করতে ওই মহিলাকে মেরে ফেলছে। গতকালকে তহিন নামের এক সাংবাদিককে গাজীপুর চৌরাস্তা, গাজীপুরের মধ্যে জনসম্মুখে কুবা হত্যা করে ফেলছে। এরকম অহরহ ঘটনা আমাদের সমাজে ঘটতেছে। মানুষ হত্যা করা এটা হলো সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন। একজন মানুষ যদি অপরাধ করে তাহলে তার শাস্তি দেবে সরকার, প্রশাসন তার ব্যবস্থা করবে, কিন্তু আমাদের এদেশে এটা হচ্ছে না। মুহতারাম হাজিরিন, সুহাগ হত্যা হয়েছে, সারা বাংলাদেশে তুলপার হয়ে গেছে। ওই বগুড়ার মেয়ে হত্যা হয়েছে, সারা দেশে তুলপার হয়েছে। যখন একটা মর্মান্তিক কোন দুর্ঘটনা ঘটে আর মানুষ মারা যায়, এটা নিয়ে খুব আলোচনা হয়, এরপর আর এর আলোচনা থাকে না। মুহতারাম হাজিরিন, আমাদের এই দেশ থেকে এই হত্যা বন্ধ হবে না, আমাদের এই দেশ থেকে হত্যা বন্ধ হবে না। ডক্টর ইউনূস সাহেব তিনি সংস্কার করবেন, জানি না কি সংস্কার করবেন। 1 বছর হয়ে গেল, যারা চূড়ান্ত পর্যায়ের খুনি অপরাধী এদের একটারও ফাঁসি হলো না, তাহলে এদেশের মধ্যে খুন খারাপি বাড়বেই। যারা চিহ্নিত অপরাধী, মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, এই ইউনূস সরকার আসার পরে জনসম্মুখে মানুষকে যারা হত্যা করেছে, ডক্টর ইউনূস যদি সত্যিকার অর্থে এদেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আনতে চায়, তাহলে তার উপর সর্বপ্রথম দায়িত্ব হলো ওই খুনিদেরকে নিয়ে প্রকাশ্য ব্রাশফায়ার করা, সমস্ত মিডিয়াকে সামনে নিয়ে 2টা-4টা খুনিকে এভাবে শাস্তি দেয়। এরপর দিন থেকে আমাদের এদেশে খুন খারাপি অনেকটাই বন্ধ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, কিন্তু আমাদের সমাজে সেই অবস্থা এখন বিরাজ করতেছে না। আসুন আমরা এটা শেষ করে নেই, এই অবস্থা থেকে আমরা বের হয়ে আসি। আল্লাহ রাসূল লম্বা হাদিস আছে, একদিন বলতেছেন সাহাবা আজমাইনদেরকে এই হজের মৌসুমের মধ্যে এটা কোন দিন? বলতেছেন হাযা ইয়াউমুন নাহর, লম্বা হাদিস। সাহাবারা বলতেছিলেন, আমরা মনে করতেছিলাম হুজুর ভিন্ন নাম দিবেন, বলতেছেন এটা কোন দিন? এটা বলতেছেন যে ইয়াউমুন নাহর, বলতে সম্মানী কুরবানির দিন। বলতেছেন এটা কোন মাস? বলতেছেন এটা জিলহজ মাস, সম্মানী মাস। এটা কোন শহর? এটা মদিনা, সম্মানিত শহর। লম্বা হাদিস। আল্লাহ রাসূল পরিশেষে বলছেন, সাহাবীরা তোমরা জেনে রাখো, আজকের এই দিন যেভাবে সম্মানী, আজকের এই মাস যেভাবে সম্মানী, আজকের এই শহর যেভাবে সম্মানী, ঠিক এরকম ভাবে একজন মুসলমানের উপর একজন মুসলমানের জান মাল সম্মান এরকম ভাবে সম্মানী। বিনা কারণে কেউ কাউকে এরকম মান সম্মান নষ্ট করতে পারে না। মুহতারাম হাজিরিন, এভাবে ইসলামের মধ্যে মানবাধিকারের কথা বলা হয়েছে। আরো অনেক আলোচনা রয়ে গেছে। ইসলামের নারী, শিশু, মুসাফির, এরকম আরো অনেক জায়গা রয়েছে যাদের অধিকারের কথা কোরআনে কারীমের মধ্যে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন। যদি সুযোগ সামর্থ্য হয় ইনশাআল্লাহ বাকি কথা আগামী জুমায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন